ইতিমধ্যেই 10 জনের মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন বলেছিলাম, আমিও এখন বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা, এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেকে তো মুভও করা যাবে। এবং এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা হয়েছে। ঢাকা শহর তো ঘনবস্তি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। জাহাজের যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবথেকে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও ওগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা, নতুন করে করা। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক্স। এখন ব্যাপারটা হলো যে মেকানিক্যাল, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এবং উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন উনিও মারা গেছেন, এবং উনি তার মাথার ভিউ একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের তারা একদম মা বাপের মানে কী বলবো আদরের অ্যাডাল্ট তো এখানে কমই আছে, সিএমএস আছে, খুবই ট্র্যাজিক। এটা আপনি মনে রাখবেন, এখানে না একটু বিশাল করে ব্রিফ করার কিছু নেই, আর এখানে নানান ধরনের গল্পের উপর